আজকে আমার মনটা খুব খারাপ। কেন জানো? আজকে ও আবার আগের দিন গেছিলো, সেখানে কাজ হয়নি, চলে এসেছিলো। খুব সারপ্রাইজ হয়ে খুশি হয়েছিলাম, কিন্তু যখন বললো আবারও আমাকে রাত্রিবেলায় বেরিয়ে পড়তে হবে, তখন যেন আমার আবারও খারাপ লাগলো। আর ওকে ছাড়া আমি 1 বছর হয়ে গেছে আমাদের বিয়ের, আমি কখনো ওকে ছাড়া 2 দিন ছাড়া কখনো ছেড়ে থাকিনি। একে অপরকে আঠার মতো লেগে থাকে বলে না, আমি যেখানে যাই ও সেখানে যায়, ও যেখানে যাই হয়তো সেখানে আমি বন্ধুদের সামনে যাই না। তো যাই হোক, ওকে আমি ব্যাগ গুছিয়ে দিচ্ছি, কারণ ওকে আবার সন্ধ্যার সময় বেরিয়ে পড়তে হবে। খুব খারাপ লাগা নিয়েই গুছাচ্ছি, কিন্তু যেহেতু ও এক জায়গায় যাবে, তার জন্য সবসময় ঠাকুরকে ডাকছি যেন ও যেখানেই যাচ্ছে সেখানেই যেন ভালোভাবে কাজ করতে পারে, ভালোভাবে থাকতে পারে। আমাদের জন্যই যেহেতু প্রয়োজনে যাচ্ছে, তো সেহেতু আমাদের কথা ভেবেই যাচ্ছে, তাই আমাদের ভালো থাকতে তো হবে। কিন্তু জানো তো, ও যাওয়ার পরে আমি রাত্রিবেলায় ঘরে লাইট জ্বালিয়েও ঘুমাতে পারি না। আমি এত ভয় পাই, ভীষণ পরিমাণে ভয় পাই আমি। আর কিন্তু তাও কিছু করার নেই, থাকতে হবেই। আর এই বিস্কুটটা দেখলে যেটা নিয়ে গেলাম, সেটা হলো ও নিয়ে এসেছিলো আসার সময়। আর ওর ব্যাগটা আমি দেখছিলাম কত টাকা আছে, তাই বলছিলাম 100 টাকা নিই। তো বলছে আমি তোমার কাছ থেকে নেওয়া পেলাম, তুমি আমার কাছ থেকে নিয়ে দিচ্ছ। তো যাই হোক, সেই দিনকে আর ভিডিও করে নিয়েও রাত্রেবেলায় চলে গেছে। এটা পরের দিনের ভিডিও। পটল আলু দিয়ে চিংড়ি মাছ আগের দিন যে রেখেছিলাম সেটা দিয়ে করছি। আর বাড়িতে যেহেতু আগের দিন রাত্রেবেলায় লুচি করা হয়েছিল, সেটা ছিল, তাই আলু তরকারি করে নিচ্ছিলাম। ছেলে আর আমি খাবো, আর ঠাম্মি দাদু অন্য কিছু খাবে। আমি কিন্তু স্কুল থেকে চলে এসেছি পরের দিন সকালে। তো এবার আমি আর ছেলে খেয়ে নেব। তারপরে পরের দিন একটা আমি আইফোনের কভার অর্ডার করেছিলাম, যেই ফোনটা আমি এখন ইউজ করছি, যেটা আমাকে অ্যানিভার্সারিতেও গিফট করেছিল, অনেক কিছু গিফট করেছিল। তো কভারটা সত্যি খুব ভালো এসেছিলো। এটা মিশো থেকে অর্ডার করেছিলাম। আর মিশোর জিনিস আমি কখনো খারাপ সেইভাবে দেখিনি, কখনো সেরকম কিছু রিটার্ন করিনি। আমার খুব ভালো লাগে জিনিসগুলো, কোয়ালিটি হয়তো খারাপ আসে না আমার কাছে যতদূর মনে হয়। তো কভারটা সত্যি খুব ভালো এসেছিলো, আর আমি এখন ইউজও করছি। আর যেহেতু এটা আমার নাম্বারটা নতুন, তো তাই একটা অর্ডার করলে 100 টাকা ছাড় দেয় না, তো আমি আরও কমে পেয়েছি, তো খুব খুশি হয়েছি। তো যাই হোক, তারপর সারাদিন আর সেরকম কোনো ভিডিও করা হয়নি। তো এটা সন্ধ্যার সময় পড়তে যাওয়ার আগে, ও পড়তে যাবে, তো স্কুলে 2টো অঙ্ক দিয়েছিল, ওই অঙ্কগুলো পারতো কিন্তু ভুল করেছে, তাই ওকে আমি আবার একটু শিখিয়ে দিচ্ছিলাম। তো ওর জন্য ও করছিল। তো তার আগে কিন্তু ওকে আমি চাউমিন খাইয়ে নিয়েছি, তো এরপর আমি আবার চাউমিন খাবো। তার জন্য এখন নিচ থেকে ওকে পড়তে পাঠিয়ে দিয়ে আমি নিচ থেকে গিয়ে চাউমিনটা নিয়ে আসবো। নিয়ে এসে এখন চাউমিনটা খেয়ে নিচ্ছি। আর চাউমিন নিজেই করেছিলাম। আর চাউমিনটা করেছিলাম কারণ আমার বাড়ির লোক আসার কথা ছিল, কিন্তু তারা আসেনি। তারা বলেছিল আসবে, তো আমি চাউমিন তারপরে মিষ্টি এগুলো সব আনিয়ে রেখেছিলাম, কিন্তু তারা কেউ আসেনি। আসলে ভালো লাগতো, যেহেতু আমি একা ছিলাম, যেহেতু আমার মনটা সেরকম এখন ভালো থাকে না, ও যেহেতু নেই, একাই থাকি, ওরা আসলে আরও ভালো লাগতো। তো আসেনি, থাকার কিছু করার নেই, কাউকে তো জোর করে কাউকে আনা যায় না। তো তারপরের দিন সারাদিন আর কোনো ভিডিও করিনি, বিশ্বাস করে। এটা তারপরের দিন রাত সন্ধ্যার সময় ভিডিও, যখন ছেলে পড়তে যাবে, তো তখন আবার ডিম টোস্ট করেছিলাম। সারাদিনে সেরকম কোনো সত্যি ভিডিও করা হয়নি, স্কুল টিস্কুল গেছি, রান্না টান্না সবই করেছি। এদিকে ডিম টোস্ট করেছিলাম, যেহেতু আমাদের সন্ধ্যার সময় ওকে আমি কিছু খাইয়েই পাঠাই, তার জন্য রোজ কিছু না কিছু করেই দিই। হয় ম্যাগি করে দিই, না ডিম টোস্ট করে দিই, না হলে চাউমিন করে দিই, কিছু না কিছু করি। একদিন হয়তো চাও খায় আমার সাথে, চাটাও আমি দিই না, খুব কমই দিই। তো তারপর ওকে পড়তে পাঠিয়ে দিয়ে অনেকক্ষণ ফোন দেখার পর এখন শুয়েছিলাম, ভালো লাগছিলো না। ও বরেরটাকে ফোন করেছিল, তো আমি এখানে শুয়েছিলাম, আর বাইরে বৃষ্টি পড়ছিল, সেটাই তোমাদের দেখাচ্ছিলাম। আর একটা স্ট্যান্ড অর্ডার করব, তাই আমি ওকে পাঠিয়েছিলাম। তো সেটাই ও আমাকে বললো, ঠিক আছে আমি অর্ডার করে দিচ্ছি, তুমি থাকো, আমি ওখান থেকে অর্ডার করে দিচ্ছি, পেমেন্ট করে দিচ্ছি। তো তারপরেই আমি আবার শোয়া থেকে উঠলাম, আমি থাক চুলটা বেঁধে নিই, আবার ছেলেকে, বৃষ্টি পড়ছে যেহেতু, বাড়ির সামনেই পড়তে যায়, তো সেখান থেকে আনতে যাব, তাই চুলটা বেঁধে নিচ্ছি। আর এইদিকে ছেলে আঁকছে, আমাকে দেখাচ্ছে, যেহেতু আমাকে বলেছি বাবা তুই চুপ করে থাকবি, কথা বলবি না, তাই ও আমাকে এঁকে এঁকে রং করে দেখাচ্ছে। আর আমি পাশ থেকে বলছি ঠিক আছে তুমি রং করো, কিন্তু কথা বলো না, ইশারায় বলছি। আর ঠিক আছে, যাই হোক, এদিকে আমি চুলটা বেঁধে নিচ্ছি। জানো তো, আমার চুলের আগা খুব পরিমাণে ফাটে, কেন জানি না আমার চুলের আগা এত পরিমাণে ফাটে। আমি চুল কাটি 3 মাস পর পরই, তারপরও আমার চুলের আগা খুব পরিমাণে ফেটে যায়, আর চুল একদমই লম্বা হতে চায় না। কেউ যদি এর কোনো সাজেশান জানা থাকে, অবশ্যই কিন্তু আমাকে একটু সত্যি কমেন্ট করে জানিও। আমার
লম্বা চুল, আমার বরের লম্বা চুল, মানে ও আমার লম্বা চুল হবে সেটা ওর খুব ইচ্ছা, আর আমারও তাই যে আমার মাজার নিচে চুল নামবে, কিন্তু মানে নেমেছিল একবার, কিন্তু কেটে ফেলেছি, তারপর থেকে না সেই চুল আর বাড়েই না, কি বলবো তোমাদের, খুব আফসোস লাগে। তো এইদিকে আর যেই গার্ডারগুলো রয়েছে সেই গার্ডারগুলো আমার চুলে প্যাচ খায় না, দুটো প্যাচ দিয়ে দেবো, সে আর খাবেই না প্যাচ, তার জন্য দুটো গার্ডার দিয়ে নিলাম। আর এদিকে মেয়েদের তো সবসময় যেন একটু সামনে দিয়ে লক্স বের করতে হয়, ওর জন্য একটু লক্স বের করে নিলাম। আর এই দেখো একটা পাতা আমার বৌদি আমাকে অ্যানিভার্সারিতে গিফট করেছিল, আর একটা আমি কিনেছিলাম তারাপীঠ যাওয়ার সময়। তো যাই হোক, তারপরে এদিকে আমি একটুখানি মানে গার্ডারগুলো রাখতে গিয়ে আবার নিচে পড়েও গেছে জানো তো, তাই তোমার তারপর বলছিলাম। তো এদিকে ছেলের খেলনা এটা, আমি এবার আমি ছেলেকে পড়তে থেকে আনতে যাব, লাইটটা বন্ধ করে দিলাম। তো দেখো এবার আমি পড়তে থেকে নিয়েও চলে এসেছি, আর নিয়ে এসে ও এখন রং করছে, আর এই রং করার কথাই তোমাদের বলছিলাম যে ও রং করছে আর আমাকে বলছে। তো আজকের ভিডিওটা কেমন লাগলো, টাটা।